বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্যাপ্টেন ম্যাচ তথা নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে। আর আপনারা আমাকে যে জার্সিটা পরে দেখতেছেন, এটা হয়তো যারা ক্রিকেট প্রেমী বা বাংলাদেশ ক্রিকেটকে ফলো করে তারা অবশ্যই চেনার কথা। এটা হচ্ছে সিলেট স্ট্রাইকার্সের একটা জার্সি, যেটা হচ্ছে বিপিএল এর অন্যতম একটা টিম, যেটা বিপিএল এ লাস্ট 2 বছর ধরে অংশগ্রহণ করতেছে। তো সেই টিম এবং মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে তৈরি হয়েছে নতুন এক আলোচনা সমালোচনা। এই জার্সিটা গত সিজনের 23 সিজনের, যেটা আমি পরে আছি। আমি নিজেও সিলেট স্ট্রাইকার্সের একজন ফ্যান, এবং সেটা বলতেই পারেন বিগ ফ্যান যাকে বলে আর কি। তো এই মাশরাফি এবং সিলেট স্ট্রাইকার্সের মধ্যে যে আলোচনার তৈরি হয়েছে, সেটা দেখে আর বসে থাকতে পারলাম না। সো ভাবলাম যারাই আমার ভিডিওটা দেখেন বা দেখবেন, তাদের সাথে আমার এই বিষয়টা শেয়ার করা উচিত। মানুষ ট্রেন্ডকে ফলো করতে গিয়ে কতটুক নিচে নেমে আসতে পারে এবং কিভাবে মিথ্যার আশ্রয় নিতে পারে একজন মানুষকে নিচে নামানোর জন্য, সুযোগের সদ্ব্যবহার করার জন্য। এরই দৃষ্টান্ত তৈরি করলো সিলেট স্ট্রাইকার্সের নামে তথাকথিত একজন মানুষ। এই তথাকথিত ব্যক্তির অভিযোগ হচ্ছে মাশরাফি বিন মুর্তজা নাকি এই সিলেট স্ট্রাইকার্সের ওনারশিপ তাকে জোরপূর্বকভাবে অস্ত্র ঠেকিয়ে ওনারশিপ মাশরাফি বিন মুর্তজা নিজের করে নিয়ে গেছে। তো এরকম একটি অভিযোগের ভিত্তিতে তিনি মাশরাফি বিন মুর্তজার নামে সুযোগের সদ্ব্যবহার করে একটি মামলা দায়ের করে, যার মূল উদ্দেশ্য মাশরাফি বিন মুর্তজাকে দেশের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করে তোলা, মাশরাফি বিন মুর্তজাকে একজন অসৎ, একজন ক্যাডার, একজন ফ্যাসিস্ট সরকারের দালাল হিসেবে উপস্থাপন করা। কিন্তু এই সমস্ত বিষয় সিলেট স্ট্রাইকার্সের অফিসিয়াল যারা বর্তমান ওনারশিপের দায়িত্বে আছে বা টিমটাকে ওন করে, তারা তাদের জায়গা থেকে ক্লিয়ার করে দিছে বিষয়টা। সেটা আপনারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে গেলেই বুঝতে পারবেন, এবং সেখানেই সুস্পষ্ট হয়ে যায় যে তথাকথিত ব্যক্তি তার উদ্দেশ্য কীরকম ছিল এবং তিনি কোন উদ্দেশ্য হাসিল করার জন্য এই মাশরাফি বিন মুর্তজাকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল। সিলেট স্ট্রাইকার্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এটা স্পষ্ট করে দিয়েছে যে তথাকথিত ব্যক্তি তিনি এই সিলেট স্ট্রাইকার্স যে প্রথম বর্ষে টিমটাকে ক্রয় করে বা তারা টিমটার ওনারশিপ নেয়, তখন তার 60% ওনারশিপ ছিল এই তথাকথিত ব্যক্তির। কিন্তু তিনি সিজন শেষ করার পর যে ইয়ারে সিলেট স্ট্রাইকার্স কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এগেনস্টে ফাইনাল খেলে এবং সেটা তারা রানার আপ হয়। তো ওই সিজনে ওই তথাকথিত ব্যক্তি ওই টিমের প্লেয়ার, কোচ এবং ম্যানেজমেন্টের অনেককেই পারিশ্রমিক পরিশোধ করতে পারেনি, এবং তিনি অবশেষে তারই পরিপ্রেক্ষিতে টিমের ওনারশিপ ছেড়ে এবং বিসিবিকে চিঠি দেওয়ার মাধ্যমে তিনি এই ওনারশিপ থেকে নিজের নাম সরিয়ে নেয় এবং ওনারশিপটাও অন্যদের কাছে হ্যান্ড ওভার করে দেয়। সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, এটা আমারও জানার বিষয় না, মাশরাফিরও জানার বিষয় না। কিন্তু বিষয় হইল পরবর্তীতে লাস্ট যে সিজনটা 23 সিজন, সেখানে যখন আবার সিলেট স্ট্রাইকার্স অংশগ্রহণ করে, সেখানেই এই প্রশ্নের জন্ম বা এই প্রশ্ন তৈরি হয় সেখান থেকেই। পূর্বের সিজনে যখন সিলেট স্ট্রাইকার্সের অনেক প্লেয়াররা এবং এটার সাথে জড়িত থাকা অনেকেই পেমেন্ট পাচ্ছিল না, সেই বিষয়টা মাশরাফি বিন মুর্তজা যেহেতু ওই টিমের ক্যাপ্টেন ছিল তার কানে যায়, এবং সে তার নিজ উদ্যোগে তার নিজের পকেটের টাকা দিয়ে এবং আরও যারা এটার সাথে জড়িত ছিল টিমের ওনারশিপে, ওদেরকে নিয়ে এই বিষয়টা সমন্বয়ের মাধ্যমে প্লেয়ারদের পারিশ্রমিক পরিশোধ করার চেষ্টা করে মাশরাফি বিন মুর্তজা। সেইখান থেকেই তাকে বানিয়ে দেওয়া হলো সে নাকি জোরপূর্বকভাবে ওই তথাকথিত ব্যক্তির কাছ থেকে টিমের ওনারশিপ কেড়ে নিয়েছেন। সেটা এতদিন বলেনি, তিনি বলেছে যখন ক্ষমতার পালাবদল হলো, মাশরাফি বিন মুর্তজা গর্তে পড়ে গেছে, তখনই তিনি মুখ করলেন এই বিষয়টা নিয়ে। আর যারা ক্রিকেটকে ফলো করেন, বাংলাদেশের যারা বিপিএল দেখেন, সিলেট স্ট্রাইকার্সের যারা ফ্যান আছেন, সকলেরই জানার কথা সিলেট স্ট্রাইকার্স গত যে সিজনটা সেটা কীভাবে অতিবাহিত করছে। তাদের টিমের যে ভিতরের কথাগুলো এখন সেটা বাহির হয়ে আসতেছে। আমি নিজে বললামই তো শুরুতে, যদি বাংলাদেশে সিলেট স্ট্রাইকার্সের ওইরকম কোনো ভিআইপি ফ্যান থেকে বা বিগ ফ্যান থেকে তাদের মধ্যে আমি একজন
অন্যতম ফ্যান হব যদি কাউন্ট করা হয় আর কি। তো আমি সিলেট টাইগার্সের প্রত্যেকটা ম্যাচেই দেখছি, এবং হচ্ছে আমি সিলেট টাইগার্সের যেই অফিসিয়াল ফেসবুক পেজের অ্যাডমিন আছে বা আরও টিমের সাথে টুকটাক যারা জড়িত আছে, তো অনেকের সাথে আমার কথা হইতো যে ফ্যান হিসাবে, সিলেট স্ট্রাইকার্সে কেন ভালো ভালো প্লেয়ার নেই এইবারের আসনে। গত আসরে হচ্ছে সিলেট স্ট্রাইকার্স ফাইনাল খেললো, এত ভালো ভালো বিদেশি প্লেয়ার ছিল, আর এইবার মানে এত বাজে অবস্থা কেন টিমের। কিন্তু তারা তখন বিষয়টা বলতো না, এটা তো তাদের প্রাইভেসি ছিল, তখন আমার কাছে বিষয়টা তারা শেয়ার করে নেয় বা আমি নিজেও জানতে পারি না। কিন্তু এখন সুস্পষ্ট আরেকজন দেখলাম, যাকে হচ্ছে আমরা টিভির পর্দায় অনেকবার দেখেছি, তার নামটা আমার এখন হচ্ছে মনে পড়তেছে না। তাকে হচ্ছে আমি গতকাল রিয়াসাত আজিম তার একটা ইন্টারভিউ নিয়েছে ফোন কলের মাধ্যমে, সেই ব্যক্তিও তার ওই ফোন কলে সমস্ত বিষয়টাকে ক্লিয়ার করে দিয়েছেন যে গত আসরে পর্যন্ত মাশরাফি বিন মুর্তজার সহায়তায়, মানে নিঃস্বার্থভাবে, তার কোনো ওনারশিপ নাই, সে কোনো মালিকানার সাথে এটার সাথে জড়িতও নয়, সেটাও তিনি স্পষ্ট করে দিয়েছেন। এবং আরও স্পষ্ট করেছেন, যেটা আগেই বললাম, সিলেট টাইগার্সের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। সেই ব্যক্তিকেই বলা হচ্ছে তিনি নাকি হচ্ছে ওনারশিপ জোর করে ওনাকে পিস্তল টেকে খেড়ে নিয়েছেন। যে ব্যক্তি এই টিমটার জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন, যাকে নিয়ে গত সিজনে শত শত প্রশ্ন উঠতেছিল মিডিয়ার মধ্যে, যে এই বয়স্ক মানুষটা এখনো হচ্ছে কেন অপশন নেয় না, এখনো ফিটনেসের এত ঘাটতি বা ফিটনেস নাই, এরকম একটা শরীর নিয়ে সে খেলতেছে। তিনি টাকার জন্য খেলেন নাই, তিনি এই টিমটার জন্য খেলছে, তিনি তার ফ্যানদের জন্য খেলছে। আর এর যদি প্রশ্ন করেন, তার দৃষ্টান্ত তো মাশরাফি বিন মুর্তজা লাল সবুজের জার্সিতে দেখিয়ে দিয়েছে, যার পায়ে এত এত অপারেশন, যার বডিতে এত এত ইঞ্জুরি নিয়ে দেশকে কিভাবে রিপ্রেজেন্ট করছে, সেটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা, ওয়ার্ল্ড ক্রিকেট ফ্যানরা সকলেই জানে। তো এই মাশরাফিকে নিয়ে যদি এইরকম জঘন্য রাজনীতির খেলা খেলেন, তাহলে এটা হবে চরম ভুল। ব্যক্তি মাশরাফিকে নিয়ে আমি কোনো কথা বলবো না, ব্যক্তি সাকিব আল হাসানকে নিয়েও কোনো কথা বলি নাই। এই যে ক্রিকেট ফ্যান হিসাবে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার কথা বলছি, যাকে নিয়ে এরকম একটা সমালোচনার জন্ম দিতে চাচ্ছিলেন, তাকে তো দেশের এই 18 কোটি মানুষ চিনে, সেটা রাজনীতিবিদ মাশরাফি বিন মুর্তজা হিসাবে নয়, ম্যাচ তথা বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্যাপ্টেন হিসাবে। তো তাকে যদি এরকম সামান্য টাকা পয়সা বা হচ্ছে একটা টিমের ওনারশিপ নিয়ে যদি তাকে প্রশ্নবিদ্ধ করতে চান, এটা কখনো সম্ভব নয়, এবং এটা 18 কোটি মানুষ কখনো বিশ্বাস করবে না। এই মাশরাফি বিন মুর্তজা সেই সাকিব আল হাসান বা আশরাফুলের মতন নয়, যারা হচ্ছে এই জুয়ারিদের সাথে কারসাজি করবে বা হচ্ছে ফিক্সিং করবে, ক্যাসিনো খেলবে, ওই মেন্টালিটির মানুষ মাশরাফি বিন মুর্তজা না। তো সর্বশেষ দুইটা কথা বলবো, যারা এই মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার ট্রাই করতেছেন, বা তাদের কেরিয়ারকে, তাদের এই খ্যাতিকে, তাদের এই অবদানকে ধূলিসাৎ করে দিতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে জাস্ট আমার দুইটা কথা এজ এ ক্রিকেট ফ্যান হিসাবে, বাংলাদেশের ইতিহাসে ফিউচারে মাশরাফি এবং সাকিব আল হাসানের থেকে অনেক ভালো রাজনীতিবিদ আসবে, অনেক খারাপ রাজনীতিবিদও আসবে হয়তো, কিন্তু আগামী 100 বছরে বাংলাদেশের ক্রিকেটে অথবা ওয়ার্ল্ড ক্রিকেটে এই মাশরাফি বিন মুর্তজা এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মতো প্লেয়ারের জন্ম হবে কিনা আই কনফিউজড। সো অন্তত পক্ষে এই দুইটা মানুষকে নিয়ে রাজনীতির এই জঘন্য খেলা আপনারা খেলেন না, কারণ ইন ফিউচারে জানি না তার রাজনীতি করবে কিনা, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, বা তাদের রাজনৈতিক দিকটা নিয়েও কথা বলতে চাই না। কিন্তু এই ক্রিকেটার সাকিব আল হাসান, ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ইতিহাসে থেকে যাবে, কিন্তু তাদের রাজনৈতিক ক্যারিয়ারটা ইতিহাসের টাই পাবে না। সো তাদের এই ক্রিকেট অধ্যায়টাকে এভাবে ধূলিসাৎ করে দিয়েন না, এইভাবে মুছে দেওয়ার ট্রাই করেন না। তারা কিংবদন্তি, তারা আমাদের দেশের নক্ষত্র। তো তাদেরকে অন্তত ক্রিকেটের জায়গাটাতে সম্মানটুকু দেওয়ার ট্রাই করেন। আমি দুজনেরই ক্রিকেটের পার্ট নিয়ে কথা বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি। সাকিব আল হাসান দেখেন তার ক্রিকেট ক্যারিয়ারের শেষ দিকটা এখন, সেই জায়গাটাতে মানে তাকে কীভাবে, তার ক্রিকেট ক্যারিয়ারটাকে কীভাবে প্রশ্নবিদ্ধ করা হলো। সে নিজের দেশের মাটিতে শেষ টেস্ট ম্যাচটি খেলতে চাচ্ছে, সেটাও আদতে হবে কিনা জানি না, সেটা নিয়েও নানা জল্পনা কল্পনা, বা সেটারও হচ্ছে বোর্ড থেকে কোনো প্রকার আগ্রহ প্রকাশ করা হচ্ছে না।
আর এদিকে মাশরাফি বিন মুর্তজাকে তো অনেক কিছুই সাজানো হলো মিডিয়াতে, বা তার নামে মামলাও করা হলো। সে হচ্ছে টিম হচ্ছে একজনের কাছে জোরপূর্বকভাবে নিয়ে নিল, সেটাও ক্রিকেটে। আমি দুজনেরই ক্রিকেটের মধ্যে তাদেরকে যেভাবে বা তাদের ক্রিকেট ক্যারিয়ারটাকে যেভাবে প্রশ্নবিদ্ধ করা বা ধূলিসাৎ করে দেওয়ার একটা অপচেষ্টা চলতেছে, সেটা নিয়ে কথা বলছি। আর ব্যক্তি সাকিব আল হাসান, ব্যক্তি মাশরাফি বা তাদের রাজনৈতিক ক্যারিয়ার, সেটা সম্পূর্ণ ডিফারেন্ট। আর সেদিকে যদি তাদের কোনো সমস্যা থাকে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমরা যারা ক্রিকেট ফ্যান আছি আমাদের কথা বলা উচিত না। যে যেটা প্রাপ্য সে সেটা বুক করবে। সো তাদেরকে অন্ততপক্ষে ক্রিকেটের সাথে জড়িত কোনো বিষয়ের সাথে তাদেরকে প্রশ্নবিদ্ধ করার ট্রাই করেন না। এগুলো কিন্তু ইতিহাস। এই সাকিব আল হাসানের রাজনৈতিক ক্যারিয়ার বা মাশরাফির রাজনৈতিক ক্যারিয়ার পরবর্তীতে কেউ চর্চা করবে কিনা বা কেউ এগুলো নিয়ে বিশ্লেষণ করবে কিনা আমি জানি না, কিন্তু এই সাকিব আল হাসান মাশরাফি ক্রিকেট ইতিহাসে থেকে যাবে আজীবন। সো তাদেরকে নিয়ে অনেক রিসার্চ হবে, অনেক গবেষণা হবে। এগুলোও কিন্তু যে শেষে যেগুলো হচ্ছে, মাশরাফি যদি এই কাজটা করে থাকে, মানে একজনের টিম হচ্ছে সে জোরপূর্বক ভাবে নিয়ে নিয়ে যে ক্রিকেটার হিসেবে, সেটা কিন্তু তার জীবনের জন্য একটা কালো অধ্যায় হয়ে দাঁড়াবে ভবিষ্যতে, যখন তাকে নিয়ে রিসার্চ করা হবে, যখন সাকিব আল হাসানকে নিয়ে রিসার্চ করা হবে ইন ফিউচারে। যেহেতু সে বিশ্বসেরা অলরাউন্ডার ছিল একাধারে অনেক দিন যাবত, অনেক বছর যাবত, সো তাকে নিয়ে রিসার্চ হওয়াটা স্বাভাবিক। তো তাদেরকে নিয়ে যাতে যে এখন যেই চর্চাগুলো হচ্ছে, এগুলো যাতে ইন ফিউচারে না হতে পারে, এই যে বাংলাদেশি হিসেবে আপনাদের কাছে এটাই প্রত্যাশা।